দীর্ঘ ৪ বছরের রুশ আগ্রাসন আর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া নতুন উত্তেজনার দ্বিমুখী চাপে ইউক্রেনের কৃষিখাত। ইরান আমেরিকা সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতায় দেশটিতে ডিজেলের দাম প্রায় দ্বিগুণ বেড়ে লিটার প্রতি ৯২ রিভনিয়া ছাড়িয়েছে, যার ফলে গভীর সংকটের মুখে দেশটির কৃষি উৎপাদন। জ্বালানি ও সারের আকাশচুম্বী মূল্যের চাপে আবাদের পরিধি কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন স্থানীয় কৃষকরা। লোকসান এড়াতে অনেক খামারি প্রধান শস্যগুলোর চাষ থেকে সরে দাঁড়াচ্ছেন। কৃষি সংশ্লিষ্টদের আশঙ্কা, উৎপাদন খরচ ৬০% পর্যন্ত বেড়ে যাওয়ায় চলতি মৌসুমে ইউক্রেনের জাতীয় উৎপাদন 10% পর্যন্ত হ্রাস পেতে পারে। সরকারকেই এই সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে। তারা আমাদের অভ্যন্তরীণ এবং বৈশ্বিক পরিস্থিতি সবটাই অনেক ভালো বোঝেন। আর এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে জরুরি হলো জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজে বের করা। বিশেষ করে সামনে আমাদের ফসল কাটার মৌসুম আসছে। ইতি হবে 2022 সালের সেই ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তি। সে সময় সব ধরনের পণ্যের দাম আকাশচুম্বী হয়ে গিয়েছিল। ইউক্রেনের অনেক কৃষকের জন্য এটি দেউলিয়া হয়ে যাওয়ার নামান্তর হতে পারে। বিশেষ করে যারা নতুন বছরের আগে তেলের মজুত করতে পারেনি, এটি দেশের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে। কারণ রাষ্ট্রীয় করের বড় অংশ আসে কৃষিখাত থেকে এবং আমাদের রপ্তানি বাণিজ্যও মূলত কৃষি নির্ভর। এদিকে গত মঙ্গলবার ইরান আমেরিকা সংঘাত 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা দিলেও তাতে স্বস্তি ফিরছে না ইউক্রেনের কৃষিখাতে। মূলত রাশিয়ার হামলায় নিজস্ব বেশ কটি তেল শোধনাগার ধ্বংস হওয়ায় দেশটি এখন জ্বালানির জন্য পুরোপুরি নির্ভর করছে ইউরোপিয়ান আমদানির উপর। এরই মধ্যে ইউক্রেনের খাদ্য রপ্তানি 190টি দেশ থেকে কমে 150টি দেশে নেমে এসেছে। শস্য সরবরাহ ব্যবস্থার এই বিপর্যয় শুধু ইউক্রেন নয়, বরং বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় এক নতুন উদ্বেগের জন্ম দিচ্ছে। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।